আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে একটা সেটা ভাঙা প্রজেক্ট নিয়ে কথা বলতে চাইতেছি। এই প্রজেক্টটা একদম সুপার ডার্লিতে আছে এবং এই প্রজেক্টে জয়েন করার পিছনে কয়েকটা রিজন আছে। এই প্রজেক্টটাতে ইনভেস্ট করেছে বাইন্যান্স ল্যাব। বাইন্যান্স ল্যাব কিন্তু শুধু শুধু এই প্রজেক্টে ইনভেস্ট করে নাই, কিছু না কিছু দেখে ইনভেস্ট করছে। তাছাড়া বাইন্যান্সের যে সিজেড, ঠিক আছে, ও কিন্তু এই প্রজেক্টের অ্যাডভাইজার হিসাবে আছে। তো বুঝতে পারতেছেন বিষয়টা। আর এদের সিজন 1 চলতেছে এখন, মার্চের 16 পর্যন্ত চলবে। এর মধ্যে তারা টোটালি 200 মিলিয়ন পয়েন্ট ডিস্ট্রিবিউশন করবে, ঠিক আছে। প্রতি সপ্তাহে 20 মিলিয়ন করে পয়েন্ট ডিস্ট্রিবিউশন করবে। আর এই প্রজেক্টটা ওই রকমভাবে ভাইরাল হয় নাই, ঠিক আছে। আর যে জিনিসটা ভাইরাল হয় সেখান থেকে বেশিরভাগই মুনাফা পাওয়া যায়, যেটা আপনারা জানেন, কিন্তু এটা ওই রকমভাবে ভাইরাল হয় নাই। হয়তো বা জানে অনেকেই, কিন্তু এখানে কাজ করার সাহস অনেকে দেখায় নাই, অনেকে কাজ করতে পারে না, ঠিক আছে। আর এখানে সবাই তো কাজ করতে পারবেও না, কারণ এখানে কাজ করতে ফান্ড লাগবে, ভলিউম করতে হবে, ডলার লাগবে। তো শুধু যাদের কাছে ডলার আছে তারাই পারবে। তো আমরা সাধারণ ইউজার, আমাদের কাছে খুব বেশি ডলার নেই, যা আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করবো এখানে ভলিউম করায়। কিন্তু যদি এখানে হুইলসটা ঢুকে যায় একবার, ওরা কিন্তু মনে করেন যে মিলিয়ন মিলিয়ন ভলিউম করে আর কি হিউজ পয়েন্ট কিন্তু এখান থেকে কালেক্ট করে নিবে। তখন কিন্তু আমরা ওই রকমভাবে আর পয়েন্ট কালেক্ট করতে পারবো না। এজন্য হুইলসটা এখানে ঢোকার আগেই আমাদের যা করার করতে হবে, এবং এটা হইতেছে সিজন 1। এখানে পয়েন্ট আর্ন করা খুবই সহজ। যখন সিজন 2 আসবে, 3 আসবে, তখন কিন্তু হুইলসটা চলে আসবে এখানে। আমরা ভলিউম করতেছি, দেখা যাচ্ছে 1 পয়েন্টের জন্য আমরা 1000 ভলিউম করতেছি, সেখানে 1 পয়েন্ট পাইতেছি। কিন্তু এখন আমরা যদি এখানে $100 ভলিউম করি, তাহলে 1 পয়েন্ট পাবো, ঠিক আছে। আরও অনেক বিষয় আছে যেগুলো আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার করবো। তো ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। কথা বলতেছি জিনিয়াস টার্মিনাল নিয়ে, ঠিক আছে। জয়েন লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ক্লিক করলে সরাসরি এই পোস্টে নিয়ে চলে আসবে, এখান থেকে আপনারা জয়েন করতে পারবেন। তো বাকি বিষয়গুলো জয়েন করেই দেখাইতেছি, ঠিক আছে। এখানে আমি শুধু শুধু পোস্টের উপরে এত কথা না বলে আপনারা বুঝবেন না। জয়েন করে ওদের সাইডের মধ্যে গিয়ে বাকি বিষয়গুলো আপনাদেরকে বলতেছি এবং ক্লিয়ার করতেছি, এবং কীভাবে এখানে পয়েন্ট আর্ন করবেন ওইগুলো আমি লাইভে আপনাদের দেখাই দিব, ঠিক আছে। তো এখান থেকে সিম্পলি জয়েন লিঙ্কটা আপনি কপি করে নেবেন, তারপরে চলে আসবেন বিটগেট ওয়ালেটের মধ্যে। আপনারা বলতে পারেন ভাই মাইসিস বাজার দিয়ে তো করতে পারি, তো করতে পারেন, কোনো সমস্যা নয়। তবে এটা হইতেছে ডেস্কটপ মুড করলে প্রপারলি কাজ করে। আর এই ডেস্কটপ মুডটা আর কি হচ্ছে বিটগেট ওয়ালেটের মধ্যে ভালোভাবে আর কি কাজ করে। আপনি যদি মাইসিস বাজারের মধ্যে ডেস্কটপ মুড করেন, তাহলে ওই সাইটটা প্রপারলি কাজ করবে না। যদি আপনার পিসি থাকে তাহলে তো কথাই নেই, তাহলে তো একদমই সুবিধা। তো এখান থেকে জাস্ট লিঙ্কটা এখানে আপনি পেস্ট করবেন, ঠিক আছে। লিঙ্কটা পেস্ট করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে নিচের দিকে পোর্টফোলিও দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দিবেন। আমার কিন্তু অলরেডি এখানে অ্যাকাউন্ট করা আছে, যার জন্য লগ ইন হয়ে আছে। এখানে আপনার প্রথমত লগ ইন করতে বলবে, আপনি লগ ইনে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখানে গুগল অপশন পাবেন, আরও অপশন পাবেন, কিন্তু আপনি এখানে ওয়ালেট কানেক্ট করে অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে। ওয়ালেট কানেক্ট করে একটা অ্যাকাউন্ট করবেন, করার পরে ওইখানে আপনি ইউজার নেম সেট করতে বলবে, ওইগুলো দিয়ে জাস্ট অ্যাকাউন্টটা কনফার্ম করবেন। এগুলো একদম সিম্পল স্টেপ, আপনারা পারবেন। তো অ্যাকাউন্টটা করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এখানে খুব বেশি ইন্টারফেস নাই, দেখেন এখানে মোবাইল মোডে আছে আমরা, এখানে রেফার আছে মাঝখানে, এবং এখানে পোর্টফোলিও আছে, এবং এখানে হোম আছে। খুব বেশি ইন্টারফেস নাই। আমি গতকালকে এখানে ডিপোজিট করেছিলাম এবং টেট করে দেখছি কেমন কি আর কি ফিটি কাটে, কেমন কি বিষয় টিষয়। তো এখানে আমরা জিরো ফিতে ভলিউম করতে পারবো, কোনো খরচ নাই আমাদের, একদম টোটালি জিরো ফি, ঠিক আছে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি ভলিউম করার সময়। এখন আপনারা হয়তো বুঝবেন না, আবার অনেকে বলবেন যে ভাই আমি তো করছি ভলিউম, কিছু ফি কাটছে। যেমন এবং গ্রুপের মধ্যে দেখলাম একজন বললো যে ভাই আমি তো ভলিউম করলাম, অনেক বেশি ফি কাটলো। তো পরবর্তীতে আমি আর কি আমার রেফার অপশনে এসে দেখলাম যে সে এই যে ভলিউম করছে 2000-এর মতন, এবং $6 জন্য $6 মতো আর কি তার ফি কাটছে, যেটা অনেক বেশি। কিন্তু আমার এত বেশি কাটে নাই, কিন্তু এই ফিটা সে ব্যাক পাবে, ঠিক আছে। কীভাবে ব্যাক পাবে এটা দেখাইতে হলে আমার ডেস্কটপ মুড করতে হবে। তো এখান থেকে ডট মেনুতে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মুডটা আমরা অন করে নিব। ডেস্কটপ মুড অন করে নিলে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখান থেকে জুম করি, এই যে পাশের দিকে এই যে বক্স মতো একটা অপশন আছে রিওয়ার্ড, এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দিলে এখানে আমরা টোটাল জিনিস দেখতে পারবো, আমাদের টোটাল পয়েন্ট, ভলিউম, ঠিক আছে, রিওয়ার্ড টিওয়ার্ড সব কিছু আমরা এখানে দেখতে পারবো। তো এখানে দেখেন রিওয়ার্ড অপশনে এই যে আমার রেফারেলের জন্য যে রিওয়ার্ডটা, ঠিক আছে, ওই যে $6 উনি স্পেন্ড করছে, ওই $6 কিন্তু আমার পাওয়ার কথা, আমার রেফারে উনি জয়েন করছে, ঠিক আছে। কিন্তু এটা আমাকে ক্লেম করতে দিতেছে না, এটা লক, দেখছেন, এটা কিন্তু লক, ঠিক আছে। কারণ এই যে এই সিজনটা ইন্ড হওয়ার পরে ওই $6 কিংবা যত ডলারই উনি খরচ করুক ফি হিসাবে, ওইটা ওনাকে ব্যাক দিয়ে দিবে, এটা আমাকে ক্লেম করতে দেবে না। পরবর্তী সিজন থেকে আমাকে দিবে, মানে পরবর্তী সিজন থেকে এই যে কেউ যদি ভলিউম করে, তাহলে সেই ফিটা আর কি আমি পাবো, ঠিক আছে। তো আমরা ভাই পরবর্তী সিজনে আমরা ফোকাস দিতেছি না, আমরা সিজন 1টা ফোকাস দিতেছি। সিজন 1-এ আমরা কাজ করব, কারণ সিজন 1-এ একদম জিরো ফিতে কাজ করা যাইতেছে। এই যে ভলিউম করলে যে ফিটাই কাটতেছে, এটা আবার পরবর্তীতে মানে সিজন শেষে আর কি ব্যাক দিয়ে দিবে, ঠিক আছে। মানে যার রেফারে জয়েন হয়েছেন সে কিন্তু পাবে না, আপনি পেয়ে যাবেন এটা ডিরেক্টলি, ঠিক আছে। এই জন্য এটা নিয়ে কোনো টেনশন করেন না। $5, $10, 50, 100 যা খরচ হয় আপনি খরচ করে ফেলেন, অটোমেটিক্যালিও এটা আপনাকে ব্যাক দিয়ে দিবে। এমন না যে এটা আমি আপনাকে ব্যাক দিব, এরকমের বিষয়ও না, ঠিক আছে। ওরাই আপনাকে ব্যাক দিয়ে দিবে এটা ডিরেক্টলি। তো এখন আসি ভলিউম পয়েন্ট এগুলোতে। তো এখান থেকে যদি একটু জুম করলে এখানে দেখতে পারতেছেন আমার টোটালি 1849 জিপি পয়েন্ট আর্নিং হয়েছে, ঠিক আছে। এবং আমি ভলিউম করছি দেখেন $11,000,
$11,454 ভলিউম করছি। এবং আমি ট্রেডিং করে পাইছি 1300 এবং রেফারেলের জন্য পাইছি 514। রেফারেলের জন্য কেন? কারণ যে আমার রেফারেল লিঙ্ক থেকে যদি আপনি জয়েন করেন আপনিও কিন্তু 500 পয়েন্ট বোনাস পাবেন, সেটাই আর কি এখানে শো করে, ঠিক আছে। তো এখানে ভলিউমের সিস্টেমটা কি, এখানে আপনি $100 ভলিউম করলে স্পট ফিউচার দুইটাই আছে, দুইটাতে আপনি ভলিউম করতে পারবেন। ফিউচার তো আমরা করি না, ফিউচার টোটালি স্কিপ শুধুমাত্র স্পট করবো, স্পট করে যা পয়েন্ট আর্ন করা যায় ওইটাই করবো। তো স্পটে যদি আপনি $100 ভলিউম করেন সেটার জন্য আপনি একটা পয়েন্ট পাবেন এবং পয়েন্টটা একদম ইনস্ট্যান্ট ভলিউম করার সাথে সাথে দিবি। আমি ভলিউমটা অবশ্যই লাইভ করে দেখাবো, আপনারা সাথে থাকুন। তো এখানে $100 করলে আপনি একটা পয়েন্ট পাবেন। এছাড়া এখানে নিচের দিকে কিছু বোনাস টাস্ক আছে যেগুলো কমপ্লিট করলে আরও পাবেন। যেমন প্রথম দিকে সম্ভবত $1000 ভলিউম করলে 200 পয়েন্ট বোনাস পাবেন এবং তারপরে লেভেল 2তে যখন আপনি যাবেন, ঠিক আছে, লেভেল 2তে যাওয়ার পরে দেখেন প্রতি $10,000 ভলিউম করলে আপনি লেভেল 2তে যাবেন, ঠিক আছে, এবং তারপরের থেকে প্রতি $1000 ভলিউমের জন্য আপনি 200 করে জিপি পয়েন্ট পাবেন, যেটা হিউজ। কারণ দেখেন একটা জিনিস হিসাব করেন, আপনি $100 ভলিউম করলে একটা পয়েন্ট, সেক্ষেত্রে $1000 ভলিউম করলে 10টা পয়েন্ট পাইতেছেন। কিন্তু এখানে লেভেল 2তে যাওয়ার পরে প্রতি $1000 জন্য আরও 200 পয়েন্ট এক্সট্রা বোনাস, এটা কিন্তু একটা পজিটিভ দিক। এছাড়া এখানে আরেকটা টাস্ক দেখতে পারতেছি আমরা, $1,00,000 টোটাল ভলিউম করলে আমরা এখান থেকে 2000 পয়েন্ট বোনাস পাবো। এবং এই পাশে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো, স্পিন। এই যে হইতেছে ডেইলি স্পিন, এখান থেকে আপনি ডেইলি স্পিন করেও কিন্তু পয়েন্ট আর্ন করতে পারবেন। এই যে ডেইলি স্পিনে যদি ক্লিক করি, স্পিনের মধ্যে অনেক কিছু আছে, এখানে সরাসরি তাদের পয়েন্ট আছে, তারপর $15 মেমো টোকেন, $5 মেমো টোকেন, $1000 সর্বোচ্চ, এটা হইতেছে সর্বোচ্চ রিওয়ার্ড, ঠিক আছে, এবং তাদের জিপি পয়েন্টও আছে। এখানে স্পিন করে আপনি যে কোনো কিছু পাইতে পারেন এবং সর্বোচ্চ $1000 পর্যন্ত পাইতে পারেন। তো স্পিনটা কীভাবে পাবেন? স্পিন পাইতে হইলে আপনার লেভেল 2তে যাওয়া লাগবে। লেভেল 2তে যখন আপনি যাবেন তখন আপনার ডেইলি জাস্ট একটা করে ট্রানজ্যাকশন করবেন, ওইটার জন্য একটা করে স্পিন পাবেন, ঠিক আছে। মানে লেভেল 2তে যাওয়ার পরে আপনার যদি ভলিউম, আপনি মন চান আমার ভলিউম করবো না, জাস্ট একটা ট্রানজ্যাকশন করবো, আপনি এসে একটা সোয়াপ করবেন, একটা সোয়াপ করলে একটা স্পিন পেয়ে যাবেন। ওই স্পিনটা আপনি করে যা পাবেন পয়েন্ট, ওটাই আপনি নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। ওইটা আপনার লেভেল 2তে যাওয়ার পরে। আর লেভেল 2তে যাওয়ার জন্য আপনার 10,000 ভলিউম করতে হবে। 10,000 ভলিউম করলে আপনি অটোমেটিক্যালি লেভেল 2তে চলে যাবেন, ঠিক আছে। তো এই যে বোনাস টোনাস টাক্স এগুলো ভাই অত বুঝাইতেছি না, কারণ এইগুলো আপনারা ট্রেড করতে করতে অটোমেটিক্যালি বুঝে যাবেন। যখন দেখবেন যে আপনার এখানে পয়েন্ট অ্যাড হইতেছে তখনই আপনি বুঝে যাবেন যে কোথা থেকে কোন পয়েন্ট আসছে। তো এখন আমি আসি ডিপোজিট এবং ট্রেডে, ঠিক আছে। ডিপোজিট এবং ভলিউম এটা কীভাবে করবেন, তো এটা আমি ডেস্কটপ মোডটা অফ করে নিতেছি, তাহলে সুবিধা হবে, যেহেতু ফোন দিয়ে করতেছি। আপনারা ডেস্কটপ মোড অন করেও করতে পারেন, কারণ পিসি থাকলে আরও ভালো আপনাদের, ঠিক আছে। আমি ফোন দিয়ে যেহেতু দেখাইতেছি, ডেস্কটপ মোড অফ করি। তো এখান থেকে পোর্টফোলিওতে চলে আসবেন, ডিপোজিটটা আমরা করবো। এখান থেকে আসার পর নিচের দিকে আপনার ডিপোজিট অপশন শো করবে। আমার কিছু ব্যালেন্স আছে যার জন্য আমার এখানে সোয়াপ, সেন্ড, ডিপোজিট এগুলো সব শো করতেছে, ঠিক আছে। তো এখান থেকে নিচের দিকে আপনার ডিপোজিট থাকবে, ওটার উপর জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দিলে এরকম ইন্টারফেস আসবে। এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট $30, ওকে। আপনারা এর কম যেন করবেন না। তো এখানে দেখেন ডেবিট ক্রেডিট কার্ড সিলেক্ট হয়ে আছে অটোমেটিক্যালি। আমরা ক্রিপ্টো ডিপোজিট করবো যেহেতু, তো এখান থেকে জাস্ট এটার উপর ক্লিক করে নিচে ক্রিপ্টো আছে, ক্রিপ্টো সিলেক্ট করবেন। ক্রিপ্টো সিলেক্ট করলে অ্যাড্রেস দিয়ে দিছে, এখানে সোলোনা, সুই এবং ইভিএম আছে। সোলোনা অর্থ সোল নেটওয়ার্ক, যেটা আপনারা জানেন। সুই অর্থ সুই নেটওয়ার্ক। আর আপনারা যদি অন্য নেটওয়ার্কে করতে চান, অর্থাৎ পলিগন, বেস, আরবিটাম, তারপরে হচ্ছে বিএনবি, ইথিরিয়াম, এগুলোতে করতে চান তাহলে অবশ্যই ইভিএমটা সিলেক্ট করবেন। এই ইভিএম অ্যাড্রেসে পাঠাইতে হবে। এবং এখানে নিচের দিকে ক্লিয়ার বলা আছে কোন কোন অ্যাড্রেস সাপোর্ট করে। দেখেন এখানে অ্যাভালেন্স, বেয়াস, পলিগন, অপটিমাইজাম এবং আরবিটাম, বিএনবি, ইথিরিয়াম এগুলো কিন্তু এখানে বলা আছে। এবং তারা বলতেছে যে আপনি ইথিরিয়াম অথবা ইউএসডিসি পাঠান, এটাই ভালো হবে। অন্য টোকেন পাঠাইলেও কিন্তু আসবে, ঠিক আছে, কিন্তু তারা এটা সাজেস্ট করতেছে। তো আমি ডিপোজিট করবো এখানে BIP20 নেটওয়ার্কের ইউএসডিটি, ঠিক আছে, অর্থাৎ বিএনবি চেইনের ইউএসডিটি, বাইন্যান্স থেকে, যেটা আপনারা উইথড্র করতে পারবেন একদম 0 ফিতে। তো এখান থেকে সিম্পলি কপি অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করব। কপি করে আমি এখান থেকে ডিরেক্টলি বাইন্যান্সের মধ্যে চলে যাব। আপনারা বাইন্যান্স থেকে উইথড্র করতে চাইলে এখান থেকে অ্যাসিস্ট অপশনে আসবেন, ইউএসডিটিতে ক্লিক দেবেন, তারপর এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক দিবেন, অনচেইন উইথড্র, এখান থেকে অ্যাড্রেসটা এখানে দিবেন এবং এই যে এটা উপরেরটা বিএসসি, ঠিক আছে, অ্যাকশন ফি, এটা সিলেক্ট করবেন। আর মিনিমাম ডিপোজিট কিন্তু 30, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। তো আপনারা 30-এর কম কেউ করবেন না, 50-এর কম কেউ করবেন না, আমি এটা সাজেস্ট করি। 50-এর কম কেউ করবেন না। যত বেশি ডলার দিয়ে করবেন তত বেশি আর কি আপনার সুবিধা। যত বেশি ডলার দিয়ে ভলিউম করবেন তত ভলিউমও আগাবে, তত বেশি ভালো আর কি, ঠিক আছে। ভলিউম করে আপনি ইনস্ট্যান্ট আবার ডলারটা এখান থেকে উইথড্র করে আবার বাইন্যান্সে নিয়ে আসলেন, আপনার দরকার আপনি নিয়ে আসলেন, ইনস্ট্যান্ট উইথড্র হবে, ঠিক আছে। দেখাই দিব আমি প্রত্যেকের বিষয়। তো আমি $1,000 আর কি পাঠাইতেছি এখান থেকে। আমি আমার কাছে ইউএসডিটি আছে ওয়েব3-তে, জাস্ট সেন্ডে ক্লিক দিব, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। $1,000 আমি এখানে সেন্ড করতেছি, দেখেন একদম ইনস্ট্যান্ট কিন্তু ডলারটা চলে যাবে, কারণ ওইখানে একটা ওয়ালেট সিস্টেম আছে। তো আমি $1,000 আর কি পাঠাই দিলাম।
এখন আমি সাইডের মধ্যে চলে যাব, গিয়ে জাস্ট একটা রিলোড দিতে হবে, ঠিক আছে। এখানে একটা রিফ্রেশ দিব। এই যে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আর যদি 2-1 মিনিট দেরি হয় তাহলে প্যারা নেবেন না, কারণ এখানে যে ওয়ালেটটা, এই ওয়ালেটটার প্রাইভেট কি আপনি চাইলে এক্সপোর্ট করে আপনার মেটামাস্ক অথবা বিটগেটে ইম্পোর্ট করতে পারবেন, ব্যালেন্সটা দেখতে পারবেন। যেমন এখান থেকে যদি আপনি এই যে প্রোফাইলে ক্লিক দেন, ওয়ালেটে ক্লিক দেন, এই যে সোলোনা ওয়ালেট, ইথিরিয়াম ওয়ালেট, ঠিক আছে, এখানে টোটাল আপনি প্রাইভেট কিটা কপি করতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে এই যে প্রাইভেট কিটা কপি হয়ে যাবে। আমি কপি করছি, ঠিক আছে। এখান থেকে প্রাইভেট কিটা এক্সপোর্ট করে আর কি, এই যে দেখেন আমি বিটগেটে ইম্পোর্ট করছি, এই যে $1000 ডিপোজিট করছি, $1000 এখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো এখানে যদি ব্যালেন্স অ্যাডমেড না হয় তাইলেও প্যারা নাই, আপনি চাইলে এখান থেকে প্রাইভেট কিটা এক্সপোর্ট করে এখান থেকে আপনার ডলারটা আপনি উইথড্র করে নিতে পারবেন, কারণ এটা একটা ওয়ালেট, ঠিক আছে। আশা করি এই জিনিসটা নিয়ে কোনো প্যারা নাই, ডিপোজিট এবং উইথড্র নিয়ে। এখন আমি সাইডের মধ্যে গিয়ে ট্রেড করা দেখাই, কীভাবে আমরা ট্রেড করবো এখানে। তো আমি $1000 দিয়ে দেখাইতেছি, যত বেশি ডলার দিয়ে করবেন তত বেশি কিন্তু আপনার ভালো। এখান থেকে এই যে ক্যাশ অপশনে দেখেন আমার এই যে 999.51 আছে, এখানে মানে বুঝলাম না কেন ওই 50 সেন্ট কম দিল। আমার কিন্তু ওয়ালেটে এখানে $1000 শো করতেছে। যাই হোক, আমি এখন ট্রেড করা দেখাই কীভাবে ট্রেড করব। তো ট্রেডটা আমরা এই যে মোবাইল মুডে করব, ডেস্কটপ মুডে অনেক ঝামেলা আছে, ঠিক আছে, অত ঝামেলার মধ্যে যাইতেছে না। এখানে একদম সিম্পল আমি আপনাদেরকে দেখাবো। এখানে পোর্টফোলিওতে চলে যাবেন, সোয়াপ অপশন আছে, সোয়াপ অপশনে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে ফোরমের জায়গায় আছে আমাদের ইউএসডিটি সিলেক্ট করব, এবং টুর জায়গায় আমরা কোন টোকেন নিব। তো আমি এখানে কোজি টোকেন লিখবো, কারণ কোজি টোকেন তো সুপার স্টেবল, আপনারা জানেন, আলফাতে কাজ করছি আমরা। এই যে কোজি টোকেনটা নিব, জাস্ট 100% করব, ঠিক আছে। এবার এখান থেকে এটা টেনে ধরে সোয়াপ করব, এবং তারপরে আবার এইটা টেনে ধরে আবার সোয়াপ করব। এখানে দেখেন ফি কেমন কী কাটে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে বিগ ট্রেড বলতেছে, মানে $500 উপরে, তো এই জন্য বিগ ট্রেড বলতেছে। তো ক্লোজ করলাম। ক্লোজ করলে এই যে ইনস্ট্যান্ট আমাকে রিওয়ার্ড দিল, দেখছেন উপরের দিকে এই যে 9.99 টোকেন, মানে আমাকে কিন্তু 10 পয়েন্ট কিন্তু ইনস্ট্যান্ট দিয়ে দিল এই ট্রেডটা নেওয়ার জন্য, ঠিক আছে। $1000 ভলিউম করলাম, এর জন্য কিন্তু আমাকে 10 পয়েন্ট ইনস্ট্যান্ট দিয়ে দিল। এবং এখানে নিচের দিকে আমাদের পোর্টফোলিওতে আমরা এই যে কোজি টোকেন কিন্তু পেয়ে গেছি, $999.42 টোকেন পাইছি। আমি সোয়াপ করছি $999 $54 সম্ভবত, এইরকম। তো খুবই সামান্য ফি কাটছে, 10 সেন্টের মতো। এটা কিন্তু আবার ব্যাক দিয়ে দিবে আমাকে, এই যে সিজন এটা শেষ হলে ব্যাক দিয়ে দিবে। তো আবারও সোয়াপ করবো, আবারও সোয়াপে ক্লিক দিব। এখন ফোরামে ক্লিক দিব, এবার কোজিটা সিলেক্ট করবো। এখান থেকে এবার আমরা নিব বিএনবি, কোজি সেল করে বিএনবি নিব, 100% করলাম, ঠিক আছে। সোয়াপ, আবারও সোয়াপ। ফিজ এটা যাক, এটা কোনো বিষয় না, ঠিক আছে, এটা ব্যাক দিয়ে দিবে। তো দেখেন আমরা আরেকটা সোয়াপ করে ফেললাম, আরও $1000 ভলিউম কিন্তু করে ফেললাম। এই যে দেখেন উপরের দিকে খেয়াল করেন, ইনস্ট্যান্ট আবার কিন্তু আমাদের ওয়ালেটে রিসিভ হইতেছে ওইটা। এই যে আমি এটা কেটে দিই, সাইডটা কেটে দিই, কেটে দিয়ে দেখেন রিলোড দিই, দেখেন এই যে বিএনবি, মানে আমরা ওইখানে ট্রেড করতেছি, আমি ওয়ালেটটা এখানে এক্সপোর্ট করে নিয়েছি, এই জন্য আমাদের ওয়ালেটের মধ্যে আর কি সব কিছু দেখেন এখানে আর কি ডিপোজিট উইথড্র মানে সোয়াপ টোয়াপ এখানে হইতেছে, ঠিক আছে। বিএনবি করলাম কজি সেল করে, এখানে বিএনবি রিসিভ। তো এই ডলার উইথড্র নিয়ে কোনো প্যারা নাই, আপনারা প্রাইভেট কিটা এক্সপোর্ট করে নেবেন, তাহলে আর কি আপনারা নিজের ওয়ালেট থেকেই করতে পারবেন ওইটা। তখন আমরা আরেকটা সোয়াপ করবো, এখানে সোয়াপে ক্লিক করব। এখন আমরা আবার বিএনবিকে সেল করে আবার কোজি করব, জাস্ট কোজি টু বিএনবি, বিএনবি টু কোজি, এভাবে করতে থাকবেন, ঠিক আছে। এখন আবার কোজি নিতেছি, 100% করলাম, সোয়াপ কনফার্ম, তো হয়ে গেল, ঠিক আছে। তো এখন পোর্টফোলিওতে এসে দেখতে পারতেছেন এই যে ব্যালেন্স কিন্তু শো করতেছে না, শো করবে কিছুক্ষণের মধ্যেই, দেখবেন আবার দিয়ে দিবে, এই যে দিয়ে দিছে। এখন দেখি আমাদের ভলিউম কত হয়েছে। আমাদের দেখেন $998.80 ব্যালেন্স আছে, ঠিক আছে। তো এখন দেখি একটু ভলিউম কত হয়েছে। ডেস্কটপ মোড করতে হবে এটার জন্য, ডেস্কটপ মোড করে এখান থেকে জাস্ট রিওয়ার্ড অপশনে ক্লিক দিবেন। আচ্ছা, এখানে এখন ভলিউমটা আপডেট হয় নাই, তোমার ওইটা এখনও ওখানে আপডেট হয় নাই, ঠিক আছে। তা এখান থেকে হিস্টোরি অপশনে আমরা দেখতে পারবো, এই যে হিস্টোরি অপশনে আমি কী কী ট্রেড নিচ্ছি আজকে দেখেন। কয়টা ট্রেড নিয়েছি? তিনটা ট্রেড নিয়েছি $1000 করে। তো $3000 ভলিউম কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। তো আমি আরও কিছু ভলিউম আপনাদের সামনে করি, এখানে সেভ অপশনে ক্লিক করে আরও কিছু ভলিউম করবো আমরা। জাস্ট কোজি টু বিএনবি, বিএনবি টু কোজি, এভাবে জাস্ট করতে থাকবেন, ঠিক আছে। করে যখন আপনার কাজ শেষ, ভলিউম করা শেষ, তখন আপনি জাস্ট উইথড্র করে নেবেন। তো আমি কিছু ভলিউম আর কি এখানে করলাম, কত করলাম একটু দেখি। এখানে হিস্টোরিতে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আজকে আপনি কত করছেন, ঠিক আছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। $11,000 ভলিউম আমি করলাম এইমাত্র, এবং আমার ব্যালেন্স দেখেন $996
91 সেন্ট, ঠিক আছে। এখানে পোর্টফোলিওতে ক্লিক করলে আরও ভালোভাবে দেখতে পাবেন। অর্থাৎ আমার মনে করেন যে $997 ব্যালেন্স আছে, $3 খরচ হয়েছে আমার $11,000 ভলিউম করতে, এই $3 আবার কিন্তু আমি ব্যাক পেয়ে যাবো, ঠিক আছে। তো অনেকে আপনারা বলতেছেন বেশি লাগতেছে, তো ভাই বেশি কেমনে লাগতেছে আমি জানি না আপনারা কীভাবে করতেছেন, আপনারা এই প্রসেসে করেন আর একটু বেশি ফান্ড দিয়ে করেন। $500 সাজেস্ট করবো আমি, যে $500 দিয়ে আপনারা ভলিউমটা করেন একদম ভালো, ঠিক আছে। আমি $1,000 দিয়ে করতেছি বলে যে আপনি $1,000 দিয়ে করবেন এরকম না, এখানে $1,000 দিয়ে করলে বিগ টেট শো করতেছে, ঠিক আছে। আপনারা $500 দিয়ে করেন, ওইটা একদম সঠিক একটা অ্যামাউন্ট, ঠিক আছে। আশা করি এরকম ফি আপনাদের যাবে, এর বেশি যাবে না। দেখেন আমি 11,000 করলাম কিন্তু আপনাদের সামনে লাইভে এবং মাত্র $3 ফি কাটছে। এই হচ্ছে টোটাল বিষয়। এভাবে আপনারা ভলিউম করেন, খুবই সিম্পল এবং খুবই কম ফি লাগতেছে, এবং যেটাই লাগতেছে এটা আপনারা আবার এই যে সিজন শেষ হইলে কিন্তু ব্যাক পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন আসি উইড্রো কীভাবে করবেন। তো উইড্রো আপনারা চাইলে এখান থেকে করতে পারেন, অথবা চাইলে ওই প্রাইভেট কিটা এক্সপোর্ট করে ওয়ালেটে অ্যাড করে এখান থেকে করতে পারেন। তো এখান থেকে যদি করেন সেন্ড আসছে না, সেন্ডে ক্লিক দিবেন, সেন্ডে ক্লিক দেওয়ার পরে সেন্ডে ক্লিক দেওয়ার পর এখানে যে টোকেন সিলেক্ট করতে বলতেছে, তো এখান থেকে জাস্ট যে টোকেনটা আছে ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে অ্যামাউন্টটা জাস্ট 100% করে দিলাম, সো আপ টু কনফার্ম করবেন। এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, অ্যাড্রেসটা দিবেন সার্চ বারে, অ্যাড্রেসটা দিয়ে সোয়াপ করলে ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে পাঠিয়ে দিবে, ঠিক আছে। আমি আরও ভলিউম করবো যার জন্য আমি উইথড্র করতেছি না, তো আমি আরেকটু ওয়ালেট থেকেও দেখাই দিই জিনিসটা, এখান থেকে এটা ক্যান্সেল করে দিতেছি। এখন আমি ওই যে ওই ওয়ালেটে গিয়ে ওয়ালেট থেকেও দেখাইতেছি জিনিসটা। ওয়ালেটের মধ্যে আসলাম, এই যে কোজি টোকেন যেটা আছে এটা এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। এখান থেকে কীভাবে সেন্ড করতে হবে এটা তো আশা করি বলা লাগবে না। আর এখান থেকে চাইলে আপনারা এটা সোয়াপ করে নিতে পারেন, এর অপশন ইউজ করে সোয়াপ করে ইউএসডিটি করে ওই ইউএসডিটিটা উইথড্র করতে পারেন, মানে খুবই সিম্পল। আর উইথড্র একদম ইনস্ট্যান্ট। ওয়ালেট মানে আপনার কাছে আছে একদম ইনস্ট্যান্ট, এটা তো ভাই বলা লাগবে না, ঠিক আছে। এই হচ্ছে টোটাল বিষয়। এভাবে ভলিউম করতে থাকেন, ভলিউম করে যত বেশি সম্ভব এখানে ওই জিপি পয়েন্টটা কালেক্ট করেন। এই যে মার্চ 16 তারিখের আগে যত পারেন জিপি পয়েন্টটা কালেক্ট করেন, মানে সিজন 1-এ আর কি, ঠিক আছে। ভালো থাকবেন, নতুন কোনো অফার নিয়ে দেখা হবে।